হযরত আইয়ুব আলাইহিস সালাম এই ময়লার স্তূপের মধ্যে পাশে তিনি একটি তার বিবি মাইশা বিনতে ইউসুফ ছোট্ট একটা বাঁশ দিয়ে ছোট্ট একটা চৌকি বানিয়েছে। ওই চৌকির উপর মাইশা বিনতে ইউসুফ তার স্বামীকে রাখার পরে প্রতিদিন তার সেবা শুশ্রূষা করে। সাথে যে সমস্ত খাবার ছিল খাবারগুলো একদম শেষ হয়ে গেল। মাইশা বিনতে ইউসুফ সে তার স্বামীকে ছেড়ে যায় নাই, তার স্বামীর বিভিন্নভাবে সেবা শুশ্রূষা শুরু করেছে। এক পর্যায়ে এমন হয়েছে গোটা শরীরের মধ্যে গোশত বলতে আর কোনো কিছু নাই, মাথা থেকে পা পর্যন্ত শুধু হাড় চারানো কোনো কিছু নাই। এমন অবস্থা হয়েছে হাড়ের ভিতর দিয়া বুকা ঢুকে এক দিয়া ঢুকে আরেক দিক দিয়ে বের হয়। এই অবস্থায়ও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের স্মরণ থেকে তিনি মাহরুম হন না। সদা সর্বদা তিনি আল্লাহ পাকের জিকির করেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন একবার আসেন, সকাল বেলা এসে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, আইয়ুব আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন আর জিজ্ঞাসা করেছেন আপনি কেমন আছেন। আইয়ুব আলাইহিস সালাম সাথে সাথেই বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রেখেছেন আমি খুশি, আমি আল্লাহ পাকের উপর পরিপূর্ণ সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এই অবস্থায় কতদিন ছিলেন? কোন মুফাসসির বলেছেন 3 বছর, কেউ বলেছেন 7 বছর, প্রসিদ্ধ মত হচ্ছে 18 বছর। আইয়ুব আলাইহিস সালামের অবস্থা যখন এই বেগতিক হলো, এই 18টা বছর পর্যন্ত তার বিবি মাইশা বিনতে ইউসুফ মানুষের ঘরে ঘরে কাজ করে আর অল্প কিছু খাবার সন্ধ্যাবেলায় নিয়ে এসে স্বামীকে খাওয়ায়। মানুষ যখন জানতে পারলো এটা হচ্ছে আইয়ুবের স্ত্রী, তখন মানুষ তাকে আর কাজে নেয় না। বলতে লাগলো তোমাকে যদি কাজে নেই তোমার স্বামীর রোগ আমাদের শরীরেও চলে আসবে, সুতরাং আজকে থেকে তোমার এই এলাকার মধ্যে কাজ বন্ধ। কেউ তোমাকে কোনো বাসা বাড়িতে তোমাকে কাজের জন্য নেবে না। বলেন নাউযুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী পাগল হয়ে গেলেন, স্বামীর মুখে কিভাবে তিনি খাবার ওঠাবেন। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4th দিন তিনি অপারগ হয়ে একজন ধনাঢ্য ব্যক্তির বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার এক সুন্দরী রমণী ছিল, তার এক সুন্দরী কন্যা ছিল। ওই সুন্দরী কন্যার মাথার মধ্যে চুল ছিল না। ওই কন্যাকে বলল আমি তোমার কাছে কিছু খাবার চাই, বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। বলছে বিনিময়ে আমি তোমার চুলের খোলাগুলো চাই, সমস্ত চুলগুলো চাই। বলল অর্ধেক চুল আজকে দিয়ে দাও, অর্ধেক চুলের বিনিময়ে এই উন্নত খাবারগুলো নিয়ে যাও। মাইশা বিনতে ইউসুফ নিজের হাত দিয়ে চুলের 2 খোপার 1 খোপা তিনি কেটে ওই সুন্দরী রমণীর হাতে তুলে দিলেন। চুলের বিনিময়ে তিনি খাবার আইয়ুব আলাইহিস সালামের সামনে পেশ করলেন। আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন আর বললেন এত সুস্বাদু এত দামি খাবার তুমি কোত্থেকে আনলে? তিনি প্রকাশ করলেন না, লুকাইলেন। পরের দিনও যখন একই কাজ করলেন, এবার বললেন আল্লাহর কসম তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে না বলবে ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। সাথে সাথেই তিনি তার মাথার ওড়নাকে সরিয়ে দিলেন। দেখলেন চুলের গুছার বিনিময়ে তিনি খাবার নিয়ে এসেছেন। আইয়ুব আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হলেন, আল্লাহর কাছে কসম খাইলেন আর বললেন আল্লাহর কসম এই অপরাধের কারণে আমি তোমাকে 100 বেত্রাঘাত করব, 100 মাইর তোমাকে আমি দিব। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন। রাতের বেলায় তিনি দেখলেন তার জিহ্বার মধ্যে দিয়ে পোকা বের হওয়া শুরু হয়েছে, জিহ্বার মধ্যেও বসন্ত শুরু হয়ে গেছে। আল্লাহর কাছে বললেন আল্লাহ 18 বছর যাবৎ আপনি আমাকে রোগ দিলেন, কখনো কোনো অভিযোগ অনুযোগ করি নাই। আজকে যখন আপনি আমার জিহ্বার মধ্যে পোকা দিয়ে দিয়েছেন, এই জিহ্বা একটা ছিল যেটা সুস্থ ছিল, এর মাধ্যমে আপনার জিকির করতে পারতাম,
কিন্তু আজকে যখন জিহ্বার মধ্যে পোকা চলে এসেছে আল্লাহ, এই জিহ্বার মধ্যে যেহেতু পোকা আসছে, আমি আল্লাহ তোমার জিকির কিভাবে করব, তোমার নাম আমি কিভাবে নিব? এত কিছুর ভিতরেও যখন আল্লাহ পাকের কাছে এগুলো বললেন, আল্লাহর রহমতের দুনিয়ার মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ পাক বললেন, আইয়ুব উরকুদ বিরিজিনিকা হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আইয়ুব ওঠো, ওঠো, দেখো তোমার সামনে যে জমিন আছে, উরকুদ বিরিজিলিক, তুমি তোমার পা দ্বারা আঘাত করো। আঘাত করার যখন আঘাত করলেন, দেখলেন হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ পাক বললেন, এই যে ঝর্ণা চালু হয়েছে, এই ঝর্ণার মধ্যে তুমি গোসল করো আর ঝর্ণার পানি তুমি তৃপ্তি সহকারে পান করো। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম যখন ঝর্ণা দিয়ে পানি দিয়ে গোসল করলেন, গোসলের সাথে সাথেই সমস্ত শরীরটা আগের মতো রাজপুত্রের মতো হয়ে গেছে। পানি যখন পান করেন, ভিতরের যত রোগ ছিল সমস্ত রোগগুলো দূরীভূত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক জান্নাতি পোশাক দিলেন। ওই জান্নাতি পোশাক পরে ওই জায়গায় বসে আছেন যে জায়গায় তিনি প্রতিদিন বসে থাকেন। মাইশা বিনতে ইউসুফ অল্প কিছু খাবার নিয়ে এসে দেখেন স্বামী নাই, দেখে একজন সুদর্শন যুবক বসে আছে। জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক আপনার মধ্যে বরকত দান করুক, এইখানে আমার স্বামী আইয়ুব ছিলেন, আইয়ুব কোথায় গেলেন? তবে আইয়ুব দেখতে আপনার মতো ছিলেন, যখন তিনি সুস্থ ছিলেন তখন আপনার মতো এরকম রাজপুত্রের চেহারা ছিল। আপনি কি বলতে পারবেন আইয়ুব কোথায় গিয়েছে? সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম বললেন, প্রাণ প্রিয় স্ত্রী, তুমি আমাকে চিনো নাই, আমি হচ্ছি আইয়ুব। আল্লাহ পাক আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, যে সম্পদ আমি আপনার কাছ থেকে নিয়েছিলাম, যে অর্থ সম্পদ নিয়েছিলাম, যে সন্তান সন্ততিগুলো নিয়েছিলাম, যে বিবিগুলো আপনি হারিয়েছেন, এর চেয়েও অনেক বেশি গুণে আপনাকে সন্তান, বিবি এবং আপনাকে আমি সম্পদ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, আইয়ুব আলাইহিস সালামের উঠানে দুইটি অংশ ছিল। একটির মধ্যে তিনি গম রাখতেন আর একটির মধ্যে তিনি জব রাখতেন। আল্লাহ পাক আসমান থেকে স্বর্ণের বৃষ্টি দিলেন। যে অংশের মধ্যে তিনি গম রাখতেন, এই অংশটা পরিপূর্ণরূপে স্বর্ণ দ্বারা ভরপুর হয়ে গেল। আর যে অংশের মধ্যে তিনি জব রাখতেন, ওই অংশের মধ্যে আল্লাহ পাক রূপার বৃষ্টি দিলেন, যার দ্বারা ওই উঠানটা রূপা দ্বারা ভরপুর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে আইয়ুব আলাইহিস সালামের সব কিছু ফিরিয়ে দিলেন, বিবি সন্তান ফিরিয়ে দিলেন, তার মান মর্যাদা সব কিছুই ফিরিয়ে দিলেন। আইয়ুব আলাইহিস সালামের সবরের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক তাকে দুনিয়াতে অনেক বেশি পুরস্কৃত করলেন। আর তার জন্য জান্নাতে বিশাল বড় পুরস্কার তার জন্য প্রস্তুত করলেন। বলেন সুবহানাল্লাহ। আজও যদি কোনো বান্দা আইয়ুব আলাইহিস সালামের মতো সবর করে, হাদিস শরীফের মধ্যে আসে, যখন আল্লাহ পাক কোনো ব্যক্তির প্রিয়জনকে পৃথিবী থেকে ছিনিয়ে নেন, হয়তো তার মা বাবা, হয়তোবা তার সন্তান, হয়তো তার দাদা দাদি, অথবা চাচা, অথবা বন্ধু বান্ধব, কাউকে যদি ছিনিয়ে নেন, হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন সুম্মা ইহতাসাবাহু, অতঃপর এই ব্যক্তি যদি সবর করে, আল্লাহর উপর কোনো অভিযোগ না করে, তাহলে আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির বিনিময় শুধু জান্নাত আর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমাদের তো অবস্থা হচ্ছে ভিন্ন। আমরা প্রায়শই এরকমও বলি যে আল্লাহ কি আমার ছাড়া আর কাউরে দেখলো না। কি বলেন? বলে কি বলে না? একটা রিকশায় আমার ছিল, এই রিকশাটাই ছুড়ে নিছে গা। আহা, কত কোটিপতির কত কিছু আছে, কিছুই নেই না, আমার এই রিকশাটা নিয়ে গেল। এক জোড়া জুতাই ছিল,
মসজিদে নিয়ে আসছিলাম, এই জুতাটাই নিয়ে গেল, অথচ এর চেয়ে দামি দামি জুতাগুলো পড়ে আছে। আল্লাহ কি আমার ছাড়া আর কাউরে দেখলো না? কি বলি না? হ্যাঁ, অথচ দেখেন এই ব্যক্তি যদি সবর করে, আল্লাহ পাক তো দুনিয়াতে এর চেয়ে ভালো কিছু দিবেনই, এর বিনিময়ে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।